জুলাই নিয়ে আলাপ, এবং আমি উপাচার্য একটা কথা বলেছেন, আমি ওটা দিয়ে শুরু করতে চাই। মানে জুলাই তো আসলে কি হঠাৎ করে নাজিল হয়েছে? এটা কি একটা বজ্রপাত হলো, আওয়ামী লীগ মরে গেল, মানে তথ্য ভাষায় বলে ঠাডা করছে? ইজ ইট লাইক দ্যাট? না। সমস্যা হচ্ছে এই জায়গায়, এটাই চেষ্টা হচ্ছে, এই চেষ্টা হবে, এটা নিয়ে প্রস্তুতি ছিল। এই যে আমরা বলি না যে আমরা জুলাইয়ের ঐক্য ভেঙে গেছে, জুলাই নিয়ে ব্যবসা হচ্ছিল, প্রত্যেকটা প্রেডিক্টেবল, এগুলো প্রত্যেকটা যে হবে এটা বোঝা যাচ্ছিল। আমার অনেকগুলো প্রেডিকশন আছে যে আমরা এই অভ্যুত্থানের পর কি কি করবো। আমার তো নিজস্ব একটা ইউটিউব প্ল্যাটফর্ম আছে, সেখানে আমি কথাগুলো বলেছি, কলাম লিখেছি, টিভিতে বলেছি। একদম নতুন কিছু হয়নি বাংলাদেশে। প্লিজ আমরা যেন হতাশ না হই। আমরা এক্সপেক্ট অনেক বেশি করতে থাকলে হতাশ হয়ে যাবো কোনো একটা সময়। বরং আমি এভাবে বলতে চাই, পোস্ট আপরাইজিং যে দেশগুলো আছে মিডল ইস্টে, ওগুলোর দিকে যদি তাকাই দেখবো আমরা আসলে ভালো আছি, অনেক ভালো আছি। আমি উদাহরণ যদি দিই, মধ্যপ্রাচ্যে যে আরব স্প্রিং হলো, এর মধ্যে অন্তত 3টা দেশ, সিরিয়া, ইয়েমেন, লিবিয়া, 3টে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে তাদের সরকারকে পতনের চেষ্টা করতে গিয়ে। কোনো জায়গায় পতন হয়েছে, কোনো জায়গায় হয়নি। সিরিয়ায় হয়নি কিন্তু গৃহযুদ্ধ হয়ে গেছে, লিবিয়ায় হয়েছে কিন্তু গৃহযুদ্ধ হয়েছে। আর 2টা দেশ যেগুলোতে পতন হয়েছে, গৃহযুদ্ধ হয়নি, একটা হচ্ছে ইজিপ্ট, একটা হচ্ছে তিউনিসিয়া। ইনফ্যাক্ট তিউনিসিয়াতে এটা শুরু হয়েছিল। ইজিপ্টে তো এখন একটা মিলিটারি ডিক্টেটর আছে, এবং তিউনিসিয়াতে দীর্ঘদিন তারা নানান কিছু করে শেষ পর্যন্ত আবার যাকে তাড়ানো হয়েছিল সেই বেন আলীর মতো আরেকজন ডিক্টেটর এসে হাজির হয়েছে টু সাম এক্সটেন্ট। তো সেই বিবেচনায় বাংলাদেশ অনেক ভালো আছে। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কেন ভালো আছে, বা বাংলাদেশে কেন শেখ হাসিনার পতন তুলনামূলকভাবে আগে হয়েছে? ইজন্ট ইট? মুজিব 30-35 বছর, বাশার আল আসাদ, আপনি বেন আলী, ইউ নেম ইট, প্রায় সবাই 25-30 বছর ধরে ছিল। শেখ হাসিনা 15 বছর থেকেই তার পতন হয়েছে। বা কোনো কোনো দেশে পতন হয় না। আমি কাছাকাছি একটা দেশের এক্সাম্পল প্রচুর দেই, সেটা হচ্ছে কম্বোডিয়া। হুন সেন, মানে শেখ হাসিনা যা করতে চেয়েছিলেন, হুন সেন সাকসেসফুলি সেটা করেছেন। উনি 25-26 বছর ক্ষমতায় ছিলেন। তারপর গত নির্বাচনে উনি ওনার বড় ছেলে হুন ম্যানেটের কাছে ক্ষমতা দিয়ে উনি একটু বিশ্রামে আছেন। শেখ হাসিনা তো তাই চেয়েছিলেন, উনি রেডি করছিলেন। এখন ডিবেট হচ্ছিল ওনার ছেলে নামে নাকি ওদিকে আবার বোন, কিন্তু ওটা ওনাদের মধ্যেই থাকবে। ওনারা 41 পর্যন্ত ক্ষমতায় থেকে থেকে আরেকজন একজন হস্তান্তর করবেন। কিন্তু এটা হলো না কেন বাংলাদেশে? আমার উত্তর হচ্ছে বিএনপি নামে একটা দল বাংলাদেশে ছিল। আই রিপিট, বিএনপি নামে একটা দল বাংলাদেশে ছিল, যেটা ক্রমাগত শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করে গেছে। এই যে তুলি বলছেন মায়ের ডাকের কথা, আমরা ওই যে সময় যখন খুব জুলাই বলি, আমরা অন্যদেরকে অসম্মান করি, এটা উচিত না। জুলাইয়ের জায়গায় জুলাই আছে, জুলাইয়ের কৃতিত্ব জুলাই আছে। একইভাবে 71-এ মুক্তিযুদ্ধ হয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধ কি 71-এ বজ্রপাতের মতো হয়েছিল? আপনি যদি হিসাব করেন 47-এর পর থেকে অনেকগুলো ল্যান্ডমার্কস আছে যেগুলোর আলটিমেট লড়াইটা গিয়ে ওখানে হয়েছে। কেউ কোনো টু শব্দ করতে পারে না, কিছু মানুষ এসে দাঁড়িয়ে বলছে আমার স্বজনকে ফেরত দিতে হবে। চিন্তা করতে পারবেন এটা কিরকম সাহসের ব্যাপার ছিল। বিলিভ মি, কি পরিমাণ এজেন্সির লোকজন চারদিকে গিজ গিজ করতো, মানুষ যেতে ভয় পেত। খুব অল্প মানুষ সেই জায়গাগুলোতে যেত। প্রত্যেকটা লড়াই, এই যে শেখ হাসিনার উপরে স্যাংশন নেমে আসলো, বাহিনীর উপরে স্যাংশন নেমে আসলো, এটা কি এই লড়াইয়ের আউটকাম না? এগুলো যদি না হতো, শেখ হাসিনা কি দুর্বল হয়ে পড়তেন ক্রমাগত? এই ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হবে। ক্রমাগত তাকে চ্যালেঞ্জ করা হয়েছে, ক্রমাগত চ্যালেঞ্জ করা হয়েছে। খেয়াল করবো আমরা, খোকন ভাই এখানে খুব বেশি বলেননি কিছু। আমি ওনার সাথে বসে কথা বলছিলাম, ওনার ফেসে এখানে একটা বুলেট আছে, আপনারা মন দিয়ে খেয়াল করলে তিল মনে হতে পারে, শর্টগানের বুলেট। ওনার হাতে হ্যান্ডকাফের দাগ আছে, 4 মাস যখন উনি গুম হয়েছিলেন সেই দাগ দেখলাম আমি। এই প্রত্যেকটা ঘটনা ক্রমাগত ঘটেছে, বুলেট কিন্তু একটা না, সারা ফেসে মাথায় আরো আছে। এরকম অসংখ্য মানুষ। আমি ন্যূনতম একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি। আমাকে যেহেতু কিছু মানুষ চেনেন, 2023 বা 24 সালে একদিন আমি রাস্তায় হচ্ছে এক ইয়াং মানুষ আমাকে থামালেন, আমাকে থামিয়ে বলছেন, আপনার সাথে আমার একটু কথা আছে, আপনাকে আমি চিনি। আমি বললাম বলুন। উনি বিএনপি করেন, 23-24 বছরের দিক থেকে উনি মুভমেন্টের মধ্যে ছিলেন, এবং বললাম আমি হঠাৎ করে দেখি আমার 40 হয়ে গেছে, আমার ছেলেমেয়েরা বড় হয়েছে, আমি কিছু করতে পারছিলাম না। আমি গুমের কথা বলছি না, খুনের কথা বলছি না, আপনি ন্যূনতমটা খেয়াল করুন। উনি জেলে ছিলেন এরপর, এবং জেলেও ব্যাপারটা কিরকম জানেন? বার্ডেনে যদি যান আপনি দেখবেন লোকজন জিজ্ঞেস করে কত মানে আপনার সুগার কত। বিএনপির লোকজন একত্র হলে দেখেছি কত মানে আপনার মামলা কত, 30, 40, 50। মহাসচিবের বিরুদ্ধে 100-এর বেশি মামলা, আর আমাদের হাবিবুর নবী খান সোহেলের বিরুদ্ধে 450-এর মতো। মানে নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টে উল্লেখ করা হয়েছে একটা মানুষের বিরুদ্ধে 400-এর বেশি মামলা আছে। মানে সারা দুনিয়ার সব ক্রাইম উনি করছেন। মানে ব্যাপারগুলো এই রকম। তো উনি আমাকে বলছেন ঠিক আছে জেল খেটেছি, এটা হয়েছে, পালিয়ে থেকেছি,
এখন আমার নামে 60-70টা মামলা আছে, প্রতিদিনই কোনো মামলার সাক্ষী, কোনো মামলার